হাজারীখিল এবং রাঙামাটি অ্যাডভেঞ্চারের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশীয় অসাধারণ কিছু পাখিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। সাথে আমার কিছু চমৎকার অ্যাডভেঞ্চার আপনাদের সাথে শেয়ার করব, যেমন ঝিরিতে গোসল করা, ঝিরি থেকে মাছ ধরা এবং গাছের চূড়ায় মানুষের ঘরে থাকতে কেমন লাগে, এই সকল কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। হাই, আমার নাম অর্ণব। আমি প্রাণী জগতের সাথে মানুষদের পরিচয় করিয়ে দিই। টানা 2 দিন হাজারীখিল জঙ্গলের এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরও বাংলাদেশের সব থেকে সুন্দর মাছরাঙাটার দেখা আমরা কিন্তু এখনো পেলাম না। তো আজকে তৃতীয় দিন, আর আজকে যদি দেখা না পাই তাহলে হয়তো আমাদের খালি হাতেই ফেরত যেতে হবে, কারণ হাজারীখিলে আজকে আমাদের শেষ দিন। এরপরে আমরা মুভ করবো রাঙামাটিতে। আজকে হয়তো কপালটা ভালো, কারণ জঙ্গলে ঢোকার সাথে সাথে আমি খয়রা কাঠঠোকরাকে দেখতে পেলাম। পাখিটার শরীরটা সম্পূর্ণ খয়েরি রঙের এবং পাখায় হালকা হালকা কালো ডোরা কাটা দাগ আছে। আর এটা কিন্তু আমার খয়রা কাঠঠোকরাকে প্রথমবারের মতো সামনাসামনি দেখার অভিজ্ঞতা, কারণ এর আগে আমি কখনোই ওকে সামনাসামনি দেখিনি। তো পাখিটাকে অনেকক্ষণ দেখার পরে আমি একটু সামনে যাচ্ছিলাম। সামনে যেতে না যেতেই আমার চোখে পড়লো কিছু বুলবুলি পাখি একসাথে গোসল করতেছে। অনেক প্রজাতির বুলবুলি, এখানে কালো মাথা বুলবুল, সিপাহী বুলবুল এবং জলপাই বুলবুল, ওরা সবাই গোসল করতেছিল। এবং গাছের উপরে বসে সাদা চোখ বা ধলা চোখ বলে এই পাখিগুলোকে, কারণ ওদের চোখের চারপাশে একটা সাদা রঙের রিং আছে। এই পাখিগুলো অপেক্ষা করছিল গোসল করার জন্য। অবশেষে সবগুলো পাখি একসাথে নেমে গোসল করতেছে। এই জিনিসটা দেখতে অসাধারণ লাগছিল। আজকে নতুন জায়গা এক্সপ্লোর করতেছি। ভাই, এই জায়গাটা ঝর্ণার মতো আছে, দেখছো কত সুন্দর। হ্যাঁ, তুই কই যাস? আর এইখান থেকে এই জায়গার গভীরতাটা সুন্দর। এই যে ভাবতেছি যদি পাখি না পাই, লাভ দিয়ে এখানে লাভ দিব, পানিতে গোসল করবো উপর থেকে। এখান থেকে লাভ দিয়ে হাই যাবো। এখন না তো, পরে। এটা প্রথম দিন হইলে ভালো হইতো। প্রথম দিন হলে জামা কাপড় ভিজাতো। এখন তো প্যান্ট তো ময়লা কাইল করতে গেলে টিয়া গেছে। এই ভিউ দেখো ভাই, এই জায়গার অসাধারণ ভিউ। যাওয়ার সময় এই জায়গাটা তো সুন্দর। এই কত বড় মাছ, কত বড় মাছ। ধর ক্যামেরা ধর। একদম রাখলে রাখ, আমি দেখছি রে। ধর ধর। ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকছে। আছে হ্যাঁ, সিরিয়াসলি? এই ভাই কি সুন্দর কালার। এই দেখো কি সুন্দর কালার। ও ভাই, চকচক করতেছে। চোখ চোখ করে রেইনবো রেইনবো। হ্যাঁ, এই দেখো ঝিরির এটা ঝুরির পুঁটি মাছ মনে হয় না? না, পুঁটি মাছ না। পুঁটি মাছ না, অন্য কোনো মাছ হতে পারে। ভাই লেজটা দেখো, লেজটা ক্লোজ আন। লেজটা দেখো এত সুন্দর। যা বাজান যা। এই যে আমার না যে মইরা গেছে, ওই যে চলে গেছে, ওই যে যাচ্ছে একটু হালকা একটু উইক হয়েছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। স্ট্রেস আসছে আর কি। ফিশারম্যান, বুঝছস আমরা যে প্রফেশনাল ফিশ হান্টার। ও একশো ভাই, এই জায়গার লোকেশনটা দেখ। দিদি আমার মতো 100 কষ্ট করে দেবে। মাছরাঙাটাকে খোঁজার জন্য আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি। এই জায়গাটা খুবই সুন্দর, আর এই জায়গাটা আসার সাথে সাথেই একটা কালাঘার রাজন এসে আমাদের সামনে বসে এবং সে পানিতে গোসল করা শুরু করে দেয়। আর এই চমৎকার মুহূর্তটা আমি মুগ্ধ হয়ে দেখছিলাম, কারণ এই পাখিটা কিন্তু আমার খুবই পছন্দের। তার কিছুক্ষণ পরে একটা মাছরাঙা এসে বসলো, অল্প সময় থেকেই সে চলে গেল। খুব একটা ভালো ভিডিও আমি করতে পারিনি, যদিও মাছরাঙাটা দেখতে আমাদের পাতি মাছরাঙা, মানে সাধারণত আমরা যে মাছরাঙা ছোট মাছরাঙাটাকে দেখে থাকি, কিন্তু এরা কিন্তু দুইটা ভিন্ন প্রজাতি। এর নাম ব্লু ইয়ার্ড কিংফিশার বা নীল কান মাছরাঙা। এটা জঙ্গলের গহীনে সাধারণত পাওয়া যায়। এরপরে আমরা টানা 2 ঘন্টা বসেছিলাম শুধুমাত্র একবার আমাদের সেই কাঙ্ক্ষিত মাছরাঙাটাকে দেখার জন্য, এবং অবশেষে আমাদের এত কষ্ট সার্থক হলো। অবশেষে পাখিটা আমাদের সামনে এসে বসলো, আর শুধু এসে বসেনি, ওর মুখে একটা মাছও ছিল। কিন্তু কপাল এতই খারাপ যে এত পরিমাণ মেঘ আকাশে ছিল, একদম লো লাইট ছিল, আর পাখিটার খুব একটা সুন্দর ভিডিও আমি করতে পারছিলাম না, কারণ পাখিটাকে সামনাসামনি দেখে আমি এত এক্সাইটেড ছিলাম, আমার হাত কাঁপতেছিল। পাখিটাকে সামনাসামনি দেখতে যতটা সুন্দর, আমি জানি না ভিডিওটা অতটা সুন্দর লাগবে কিনা। খুবই কালারফুল এবং আকারে এত ছোট, হয়তো চড়ুই পাখির থেকেও লম্বা ছোট হবে। যাক, অবশেষে আমরা সেই ছোট্ট মাছরাঙা পাখিটারে
ক্যামেরা বন্দি করতে পারছি, যদিও খুব একটা সুন্দর ফুটে দেখা নেই। হ্যাঁ, এত পিচ্ছি, একদম ছোট্ট টুনটুনি পাখির থেকে একটু বড়। একটা ছবি পাইছি, দুই তিনটা ছবি পাইছি, খুব একটা ভালো ফোকাস দেখা নেই। এক্সাইটমেন্টের ঠেলা, আজকে 3 দিনের এক্সাইটমেন্ট এক জায়গায় বাইরে আইছে। এই যে ভাইয়া চলে গেছে, আমি আর সাদমান এখন এই জায়গায় নামবো। এখন আমার একটা প্ল্যান আছে, উপর থেকে লাভ দিম ধূপ করে। হ্যাঁ, ক্যানন বল এরকম। আগে আমগর এন থেকে নামবি নাকি উপরে কোনো জায়গায় রাখবি? চল, জামা কাপড় সব খুলতে হবে, ঠিক আছে? সেন্সিটিভ কন্টেন্ট হলে আমরা ব্লার করে দিই। ফাইনাল ভিউ। আজকে আমরা এই জায়গা থেকে চলে যাওয়ার আগে এইখানে আমরা একটা ডুবকি মেরে যাবো। দেখ, এটা লাভ শেপের, এটা এই লেকের নাম লাভ লেক। দেখ আমরা নাম দিচ্ছি, এই ছোট্ট ঝিরিটুকের নাম হলো লাভ ঝিরি। হ্যাঁ, দেখো এই পাশে একটা একদম পুরো লাভ চিহ্ন, ঠিক আছে? লাভ ঝিরি। ওকে, রেডি? চল চল চল, নিচাই নিচাই। দুই জল পাঠা, এদিকে একটু গভীর। এই যে এই জায়গা পর্যন্ত পানি থাকলে, এই যে বুক পর্যন্ত পানি, এই পানি থাকলে লাভ দাও যাইতো। হ্যাঁ, এই জায়গাটা গভীর। ও ভাই, হ্যাঁ হ্যাঁ, ও এই জায়গায় মাটিও নিচে শক্ত, সলিড। এই আমরা চলে যাইতেছি। এই যে ও আমাদের খুব সুন্দরভাবে যত্ন করছে। আমি ওর নাম্বার লিখে দিব নি, আমি ডিসপ্লেতে ওর নাম্বার দিয়ে দিব, যদি কেউ আসতে চায় ওর সাথে যোগাযোগ করে চলে আসবেন। দেখ ভাই, আল্লাহ হাফেজ, অনেক কষ্ট দিছি। এই ব্যান্ড পার্টির ব্যান্ড পার্টির ভাই আমরা তো কিছু পাইলাম না, নেক্সট টাইম এলে পাবো। আল্লাহ হাফেজ। মার্বেল ক্যাট ভাই আমার লাগবে। হ্যাঁ, কিছুই তো পাইলাম না। না 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 না, পাইছি। ও যাই ভাই, আল্লাহ হাফেজ, ভুল টুলে মাফ করে দিও, টাটা। রাঙামাটি যাওয়ার আগে আজকের রাতটা আমাদের চট্টগ্রাম থাকতে হবে। আমরা একটা গেস্ট রুমে আজকে থাকবো। তো এই গেস্ট রুমে আমরা আমাদের জিনিসপত্র রেখে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, তাই ভরপেট খাওয়ার জন্য আমাদের এক বড় ভাই আমাদেরকে নিয়ে গেল চট্টগ্রামের একটা সুন্দর রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা চট্টগ্রামের লোকাল খাবারগুলো অর্ডার দিলাম। আর বিশ্বাস করেন, খাবারগুলো এত মজার ছিল যে আমি কিন্তু খুব একটা বেশি খাবার খাই না, কিন্তু খাবারগুলো এত মজার ছিল যে আমি আমার গলা পর্যন্ত খাবার খেয়েছি। ভরপেট খাবার খেয়েই বাসায় গিয়ে আমরা ঘুম দিলাম এবং সকাল 5টা বাজে উঠেই আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। সকালের নাস্তাটা আমরা রাঙামাটির একটা ছোট্ট হোটেলে করার পরে আমরা আমাদের যে প্লেসে ধনেশ পাখির বাচ্চা দেখা যাবে সেই প্লেসের উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় রাঙামাটির সৌন্দর্য আমার চোখে পড়ছিল। পাহাড়ের উপরে মেয়ে কি সুন্দর লাগছে দেখতে। আর এই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে আসলাম আমাদের ধনেশ পাখির লোকেশনে। অলরেডি ধনেশ পাখির বাচ্চাগুলো কিন্তু তাদের বাসা থেকে বের হয়ে গেছে এবং গাছের উপরে বসে আছে। আরেকটা মজার বিষয় জানেন, এই জায়গাটাতে আমরা বেশ কিছু ধনেশ পাখি দেখতে পাই, যার কারণে আমার খুব ভালো লাগতেছিল যে আস্তে আস্তে এদের ব্রিডিং হচ্ছে আর এদের সংখ্যা আমাদের জঙ্গলে বাড়ছে। আমরা যদি সবাই সচেতন থাকি, এই চমৎকার পাখিগুলো, এই অসাধারণ পাখিগুলো আমাদের জঙ্গল থেকে হয়তো হারাবে না। চমৎকার এই পাখিটা একটা বিশাল ঠোঁট হয়, এই ঠোঁটের উপরে ছেলে পাখিটার একটা বড় মুকুট হয় আর মেয়ে পাখিটার একটা ছোট্ট মুকুট হয়। এদেরকে ইংলিশে পাইড হর্নবিল আর বাংলায় এদেরকে পাকড়া ধনেশ নামে পরিচিত। বেশ কিছু সময় ধরে ধনেশ দেখার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখন গিয়ে সেই গ্লসি স্টার্লিং বা সবুজ শালিকদের বাচ্চাদের দেখব। আর এটা দেখার জন্য আমাদের নদী পার হতে হবে। দেখাই উপরে উঠি না, মাইন্সেরে দেখাই। ওই জায়গায় বৈশা একটা কাপল পিকচার তুলতে পারলে, কিন্তু স্যাডলি নাম নন্দীর খবর দে, নন্দীর এখানে কাপল বয় সৌজন্য করে ড্রোন দিয়া দেখবি হিট। কিন্তু এখন আমগো দুজনের কারোই তো কিছু নাই। কি নাই মানে একজনের আপা আছে তোর তো ভিডিও দিলে শেষ। মেঘগুলোর লেগে পাহাড়টা যা লাগতেছে ভাই লাগে সেই পারু পারি থাকলে কেন উঠতে নাম জীবন সে 3 দিন পরে কিন্তু দেখা যায় মুগা তাও কি দেখতে তো সুন্দর। এই পেরা পারে ওরা নামা আরে কি সুন্দর জায়গা। চলেন ভাই, এই যে
অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই শালিকের লোকেশনে আসি। এই শালিকগুলো সবুজ বা মেটালিক গ্রিন কালারের দেখতে হয়। এদের বাচ্চা কিন্তু সবুজ কালারের হয় না, এদের বাচ্চা দেখতে কিছুটা এই রকম। আসার পরপরই দেখলাম যে বাচ্চাগুলো অলরেডি বড় হয়ে গেছে এবং ওরা ঘোরাঘুরি করতেছে। 5-6 মাস পরে ওরা যখন ফেদার চেঞ্জ করবে বা মল্টিং করবে, তখন ওদের যে সুন্দর গ্লসি গ্রিন কালারটা, এই গ্রিন কালারটা ওদের শরীরে চলে আসবে। ভাইয়ারা সামনে ছবি তুলতেছে, আমি একটা জোস জিনিস খুঁজে পাইছি। কারণ এটা দেখি এর উপরে কি উঠতে দিব। এই দেখো ট্রি হাউস, কে জানি এখানে একটা ট্রি হাউস বানায় রাখছে। ওয়েট, এই যে দেখো বসার টেবিলও বানায় রাখছে, মানে টেবিল চেয়ার সব ইয়া দিয়া গাছের ডাল টাল দিয়ে বানাইছে। দেখো কি সুন্দর। এটা এখানে একটু বসে দেখি, কি শান্তি। ট্রি হাউসে উঠতে মন চাইতেছে। উঠবে উপরে, কান্নাকার ভাষা। আচ্ছা তুই আমার ক্যামেরাটা ধর। আচ্ছা এটা ধাক্তি, এটা ধরে দিলাম, মোবাইল ধর। কেউ কিছু কইলে ঠিক আছে, তোরা কইয়া নেমে যাবনি। হ্যাঁ টাকা পয়সা দিয়ে দিব। আমারও ফাঁসাবে আজকে। নড়াচড়া করে। এগুলো সব নড়াচড়া করে। এখন যদি কেউ বাঁশ নিয়ে এই মই নিয়ে চলে যায় আসে। Yes, guys. তুই বেটা এই ফিলিংস তুই কই পাবি? এই যে এটাতে গার ফাটাবে আসে। ও ভাই, আরে থাক, মানুষ দেখছে তো আমারে, দেখছে। বলেন যে দিদি সমস্যা আছে কোনো? এই কোন জায়গা? মানুষের বাসা এনে। ভাই টাকা বৃষ্টির মধ্যে থাকতে হবে। বৃষ্টিতে থাকতে হবে না, এখন তো বৃষ্টিতে থাকতে হবে, তখন উঠতে আসছিল না। ভাই পুরো জায়গাটা এত সুন্দর। এরকম একটা জায়গা করে ট্রি হাউস বানায় মনে কর বাঘের লেগে ওয়েট করতেছি। এদিকে হাতি আইতাছে। ও ভাই লাই লাই লা মোহাম্মদ রাসূলুল্লাহ, লাই লাই লা মোহাম্মদ রাসূলুল্লাহ, লাই লাই লা। আরে আমি না ওজন নাই মেয়েছি, এখান থেকে পড়লে কিছু হবে না, সমস্যা নেই, সেফ। হ্যাঁ ভাই, জার্নিটা কিন্তু এইখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম যে একটা দুইটা নতুন পাখি দেখতে পারি কিনা। হঠাৎ করে আমার চোখ পড়লো গাছের একদম মাথার উপরে একটা কবুতরের মতো অথবা ঘুঘু পাখির মতো কি জানি বসে আছে। আর পাখিটার দিকে ক্যামেরা তাক করতে না করতেই আমি তো খুশিতে লাফাচ্ছিলাম, কারণ এই পাখিটাকে আমি অনেক দিন ধরে খুঁজতেছি সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। দেখতে কিছুটা ঘুঘু পাখির মতো লাগে, কিছুটা হরিয়ালের মতো লাগে, কিন্তু এটা কিন্তু হরিয়ালও না, ঘুঘু পাখিও না। এটার নাম হলো গ্রিন ইম্পেরিয়াল পিজন। আর এই গ্রিন ইম্পেরিয়াল পিজনের বাংলা নাম হলো সবুজ ধুমকল। অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, অনেক মজা করেছি এবং অনেকগুলো নতুন নতুন পাখি দেখতে পেয়েছি এবং আপনাদেরও দেখিয়েছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে, নতুন কোনো জায়গায়, বাংলাদেশের নতুন কোনো প্রাণীর খোঁজে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। অনেক মন চুরি করার চেষ্টা করছি, কোনো লাভ হয় নাই। নতুন পেশা ছাগল চুরি।